মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির মানুষদিকে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মীন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তাই আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে 20 জুন 2026, 21 জুন 2026 এবং 22 জুন 2026 থেকে আগামী 6 জুলাই 2026 সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান মীন রাশি হিসাবে কি কি ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময়কাল ধরেই প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য, শুক্র ও মঙ্গলের গোচর মীন রাশি হিসাবে জুন থেকে জুলাই মাসের মধ্যে কি প্রভাব ফেলবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 20 জুন, 21 জুন, 22 জুন থেকে 6 জুলাই 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো রাহুর পক্ষ থেকে। মীন রাশির জাতক জাতিকারা তো অলরেডি অনেকেই জানেন, 19 জুন 2026 বাংলার 4ঠা আষাঢ় শুক্রবার দুপুর 12:15 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে। আর মীন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মীন রাশির দ্বাদশভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি অবস্থান করে রয়েছেন মীন রাশি হিসাবে লগ্নস্থভাবে। মীন রাশির দ্বাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা সাংসারিক জীবনে বারংবার কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল করে বসেছেন, কিংবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার ফলে আপনি সফলতা প্রাপ্তি করতে পারেননি, দ্বাদশের এই রাহু এরপর কিন্তু আপনাদেরকে সেই জায়গাটায় সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 19 জুন থেকে 22 জুন মহাপ্রলয়ের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। নসিব ঘুরতে চলেছে, সত্যি না হলে প্রমাণ করে দেব। মীন রাশির জাতক জাতিকারা 19 জুন থেকে 30 জুন সময়কালের মধ্যে মিষ্টির ডিব্বা তৈরি রাখুন। 6টি বড় সুখবর পেয়ে পরিবার খুশিতে নাচবে, আকস্মিক ধন প্রাপ্তির যোগও কিন্তু লক্ষ্য করা যায়। অন্যদিকে রাহুর এই অবস্থান, যা মীন রাশির জাতক জাতিকাদেরকে মামলা মোকদ্দমার জায়গা থেকে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। দীর্ঘদিন ধরে যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, সম্পত্তি কিংবা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু কিন্তু এরপর আপনাদেরকে সেই জায়গাটা থেকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। মীন রাশিতে মহা সংযোগ ঘটতে চলেছে। এটা কোনো সাধারণ সময় নয়, ভাগ্যের দরজা খোলার, ভাগ্য পাল্টানোর সঠিক সময় এসেছে। এরপর মামলা মোকদ্দমার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে 20 জুন থেকে আগামী 30 জুন সময়কালের মধ্যে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 জুন থেকে 5 জুলাই আপনার কথা মতো এরপর সব চলবে। হতে পারে কোনো অলৌকিক পরিবর্তন, বিদেশ যাত্রার পথে এক শুভ পরিবর্তন, এক অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির মানুষরা হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক বা পরিবারের কোনো মানুষজনরা হোক, দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলো এরপর পূরণ হবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রবাসে গিয়ে অর্থ ইনকাম, মুনাফা লাভের মারফত নিজের আর্থিক উন্নতি, পরিবারের আর্থিক উন্নতি, এই রকম কিছু শুভ ঘটনা একের পর এক ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 জুন, 20 জুন, 21 জুন এরপর ভাগ্য তোমার পক্ষে রায় দিতে চলেছে। প্রতিটি কথা অক্ষরে অক্ষরে খোদাই করা হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের জীবনে এক নতুন সকাল আসতে চলেছে, উল্টো গঙ্গা বইবে। এতদিন যা ভাবেননি তাই এরপর হতে চলেছে। যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা সাড়ে সাথী চলার কারণে
সম্পর্কের জায়গায় অনেকটাই তিক্ত অনুভূতির শিকার হয়েছেন। যেমন প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায়, বিবাহের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় প্রচুর কষ্টও সহ্য করেছেন। তাদের ক্ষেত্রে পর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে। অনেকে চাইছেন সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, সেপারেশনে চলে যেতে, কিন্তু এতদিন পাচ্ছিলেন না। নানা রকমভাবে আইনের মারপ্যাচে জড়িয়ে যাচ্ছিলেন, কিংবা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার পর সমস্যা দেখা দিচ্ছিল। তারা কিন্তু সম্পর্কে সেই তিক্ত অনুভূতিগুলি থেকে বেরিয়ে এসে নতুন পথের দিশা খুঁজে পাবেন জুন টু জুলাই হরস্কোপ সময়কালের মধ্যে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যারা আমাদের AJBT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে নসিবে যা থাকে তাই হয়, এই কথাটা একের পর এক সত্য প্রমাণিত হতে চলেছে। কেননা মীন রাশি হিসাবে 20 জুন থেকে 30 জুন সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় একে অর্থপ্রাপ্তি, মুনাফা লাভ কিংবা ফাটকা জায়গা থেকে অর্থের আগমন লক্ষ্য করা যায়। এই সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা জুন থেকে জুলাইয়ের মধ্যে 89, 45, 72, 82, 27, 48, 18, 23, 44, 57 এগুলি আপনার লটারি কাটার লাকি সংখ্যা। এরপর শনিদেবের অবস্থান। অন্যদিকে শনিদেব মীন রাশি হিসাবে লগ্নস্থভাবে প্রবেশ করছে। এই লগ্নের শনি কিন্তু সাড়ে সাতের প্রথম ও দ্বিতীয় চরণে যা কিছু কেড়ে নিয়েছিল সব একের পর এক আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছেন। কেননা লগ্নস্থভাবে শনির সাথে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মাতা লক্ষ্মীর প্রবেশ। ফলে এরপর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে এই শনি, বৃহস্পতি এবং লক্ষ্মী। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই বিষয়গুলিকে কিন্তু আমরা ফিরে পেতে দেখতে পাবো। অর্থাৎ দীর্ঘকাল ধরে যারা চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে ফেঁসে গিয়েছেন, ভাবছেন হয়তো চাকরিগুলিকেও আর পাবো না কিংবা টাকা পয়সাগুলিকে আর আদায় করতে পারবো না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে, ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা পয়সাগুলি একের পর এক আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় সমস্যা, অসুস্থতা, দুর্বলতা দীর্ঘকাল ধরে, দীর্ঘ বছর ধরে আপনারা সহ্য করে আসছেন, হয়তো ভেবেই নিয়েছেন যে স্বাস্থ্যের জায়গায় আর উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে এরপর স্বাস্থ্যের জায়গায় রিকভারি একের পর এক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যাদের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি সামান্য কারণে ভুল বুঝে চলে গিয়েছিল কিংবা আপনাদের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য বা মান অভিমান চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু একের পর এক জোড়া লাগতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী এবং AJBT চ্যানেলে যারা নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, শেয়ার করে পাশে থাকবেন। মীন রাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণী হলো যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে পরে বেকারত্ব ঘুচবে। দীর্ঘদিন ধরে হয়তো ভেবেছেন চাকরি প্রাপ্তির যা আপনার সম্ভব হবে না, সেই সমস্ত ক্ষেত্রে একের পর এক চাকরি বা কর্মের জায়গায় নতুনভাবে পথের দিশা খুলে যেতে দেখতে পাওয়া যাবে। তবে মীন রাশি হিসাবে 19 জুন 2026 শুক্রবার দুপুর 2:10 থেকে রাত 10:55 পর্যন্ত সৃষ্টি হচ্ছে মহাশক্তি রাজযোগ, গুরু পুষ্য যোগ। 7টি বড় ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে। মীন রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। 1000 গুণ লাভ মিলবে। পর গুরু বৃহস্পতি শনির পুষ্য নক্ষত্রে গোচর করছে, লগ্নস্থভাবে তাদের অবস্থান। ফলে আজ রাত থেকেই মীন রাশির জীবনে আসতে চলেছে এক সোনালী অধ্যায়, যা চলবে আগামী 6 জুলাই পর্যন্ত। ভাগ্যের চাকা এমনভাবে ঘুরতে শুরু করবে যে প্রতিটি পদক্ষেপই আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। আর্থিক দিক থেকে এই সময়কালটি যাবে অসাধারণ। হঠাৎ করেই জুন থেকে জুলাই মাসের মধ্যে চাকরি বা ব্যবসার এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন রাস্তা খুলে দেবে। চাকরিজীবীরা তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল করতে পারবে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে দারুণ সফলতা আসছে, অসাধারণ পরিবর্তন আসছে। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। আপনার শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে, শত্রুতা থেকে মুক্তি পাবেন, সকলে আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। তাই সুপ্রিয় মীন রাশির মানুষ প্রস্তুত হন, আপনি লিখতে চলেছেন সাফল্যের নতুন ইতিহাস। তবে যেহেতু শনির 7.5 চলছে, তাই শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ।